তো আজকে আমরা যে অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিষাণ বিকাশ পত্র। কিষাণ বিকাশ পত্র মানে যেটাকে গোদা বাংলায় যেটা আমাদের এখানে পরিচিত আছে, টাকা ডবল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ টাকা দ্বিগুণ রাখবেন। 1 লাখ টাকা রাখলে 2 লাখ টাকা, 2 লাখ টাকা রাখলে 4 লাখ টাকা, 4 লাখ টাকা রাখলে 8 লাখ টাকা, অর্থাৎ যা রাখবেন তা দ্বিগুণ হয়ে যাবে। সেটা কিরকম? না, 7.5% অ্যানুয়ালি সুদ দেওয়া হয়। এবং সেটা থেকেও বড় কথা হচ্ছে, যে কোশ্চেনটা সবাই করেছে, কত বছরে ডবল। তো এখন আপাতত যদি 1লা জানুয়ারি থেকে 2024-এর 31শে মার্চ পর্যন্ত যদি টাকা ফিক্সড করেন 9 বছর 7 মাসের জন্য, তাহলে 9 বছর 7 মাসে ডবল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 115 মাসে ডবল। মিনিমাম 1000 টাকা রাখা যায় ফিক্সড করে, এবং 100 টাকার গুণিতকে যত খুশি টাকা আপনি রাখতে পারেন। এরপর হচ্ছে যে কে কে অ্যাকাউন্ট খুলতে পারে। তো এখানে একজন সিঙ্গেল, যার 18 বছর হয়ে গেছে, সে খুলতে পারে। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারে ম্যাক্সিমাম 3 জনের নামে, অর্থাৎ দুজনের নামেও খুলতে পারে, 3 জনের নামেও খুলতে পারে। গার্জেন খুলতে পারে একজন বাচ্চার হয়ে, বা কোনো মাইনর খুলতে পারে যার 10 বছরের ওপর বয়স, ঠিক আছে? ডিপোজিট কীরকম ভাবে হবে? মিনিমাম 1000 টাকা ডিপোজিট, এবং 100 টাকার মাল্টিপল ডিপোজিট, অর্থাৎ 1100, 1200, 1500, যেমন খুশি আপনি রাখতে পারেন। এনি নাম্বার অফ অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্টের সংখ্যাও আপনি 5টা করতে পারেন, 50টা করতে পারেন। অর্থাৎ এখন 5,000 টাকা এর জন্য কেভিপি করলেন, আবার পরের বছর 20,000 টাকা হলে আপনি আবার একটা কেভিপি করে দেবেন, এরকম করে কিন্তু করতে পারেন। ম্যাচুরিটি কি হবে? ম্যাচুরিটি হচ্ছে যে একবারে যে প্রেসক্রাইব যে আমরা লিমিট আছে, যখন টাকা ডিপোজিট করছেন তখন যা বলে দেবে যে কত বছর কত মাসে ডবল, সেটা আপনার সার্টিফিকেটে বা বইয়ে লেখা থাকবে, ঠিক আছে? এরপরে আর দূর পর্যন্ত করানো হলো। এরপরে নেক্সট আমরা দেখে নিই যে যে আপনার এই সেম জিনিসটাই বাংলাতে আমরা দেখে নিই। তো যেটা বললাম, 1000 টাকার যে কোনো গুণিতকে, এবং 100 টাকার, সরি, 1000 টাকার সবচেয়ে কম 1000 টাকা, এবং 100 টাকার গুণিতকে যত রাখতে পারেন, এর কোনো সর্বোচ্চ সীমা নেই। অ্যাকাউন্ট খোলারও কোনো সর্বোচ্চ সীমা নেই। জমা এবং পরিপক্কতা, ম্যাচুরিটি জমার তারিখে প্রযোজ্য। সময়ে সময়ে অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত মেয়াদপূর্তি আমানত পরিপক্ক হবে, অর্থাৎ যখন ফিক্সড করবেন তখন যা রেট থাকবে সেই অনুসারে হবে। এভাবে হিসাবের প্রতিশ্রুতি, কেভিপি অঙ্গীকার করা হতে পারে বা জমানত হিসাবে স্থানান্তর করা যেতে পারে সংশ্লিষ্ট পোস্ট অফিসে নির্ধারিত আবেদনপত্র মাধ্যমে, যা অঙ্গীকারীর কাছ থেকে গ্রহণযোগ্যতা পত্র সমর্থিত নিম্নলিখিত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর বা অঙ্গীকার করা যেতে পারে। তা এখানে যেটা কথা হচ্ছে যে আপনি কোনো জায়গায় যদি বন্ধক রাখতে চান, সেই ক্ষেত্রে কেভিপি সার্টিফিকেট বন্ধক রাখতে পারেন, ঠিক আছে? এবং তার জন্য কি প্রসিডিওর না আছে, সেটা নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, এবং তারা যেমন যেমন বলবে তেমন তেমন করে করলে আপনি কিন্তু এটা বন্ধকের একটা সার্টিফিকেট হিসেবেও ব্যবহার করতে পারেন কোনো জায়গায় লোন টোন নেওয়ার জন্য। অকাল বন্ধ এবং অর্থাৎ হচ্ছে প্রিম্যাচুয়ার উইথড্রল। তো প্রিম্যাচুয়ার উইথড্রলের ক্ষেত্রে কেভিপি অকালে বন্ধ করা যায় যদি সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, বা যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো একজনের যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা বন্ধ করা যেতে পারে গেজেটেড অফিসের দ্বারা। বন্ধক যদি বাজেয়াপ্ত করা হয়, অর্থাৎ আপনি যেটা বললাম আগে বন্ধক রাখতে পারেন, সেটা যদি বন্ধক কোনোভাবে আপনি বন্ধকের যে চুক্তি ভঙ্গ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা বাজেয়াপ্ত করার জন্য করতে পারে। যখন আদালত আদেশ দেয়, আদালত ধরুন কোনোভাবে আপনার সম্পত্তি যখন নিলাম করছে, তখন কিন্তু এটা কেভিপি আদালতে হয়ে যাবে। জমা দেওয়ার তারিখ থেকে 2 বছর এবং 6 মাস পরে। জমা দেওয়ার তারিখ হচ্ছে, জমা দেওয়ার তারিখ হচ্ছে কি 2 বছর এবং 6 মাস পরে অ্যাকাউন্ট একটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর, মানে আহ, তোমার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নামে যদি আপনি, আপনার কেভিপি আছে সেটা আপনি অন্য কারোর নামে ট্রান্সফার করে দিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাকাউন্টটা বন্ধ করা যেতে পারে, ঠিক আছে? এবং জমা দেওয়ার 2 বছর 6 মাস পরে, জমা দেওয়ার মানে যখন আপনি ডিপোজিট করবেন তার থেকে 2 বছর এবং 6 মাস পরে কি হবে না, আপনি কিন্তু করতে পারেন, ঠিক আছে? আহ, এটা কিন্তু অ্যাকাউন্টটা আপনি ইয়ে করতে পারেন। কেভিপি একটি নিম্নলিখিত সত্ত্বে একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে, তো কেভিপি একটি নিম্নলিখিত শর্তে অন্য একটি ব্যক্তির কাছ থেকে অন্য একটি ব্যক্তির কাছে স্থানান্তর করা হতে পারে: নমিনি, আইনগত উত্তরাধিকারীর মৃত্যুতে, যুগ্ম ধারক থেকে অ্যাকাউন্টধারীর মৃত্যুতে, আদালতের আদেশে, এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাব বন্ধ রাখার ক্ষেত্রে, ঠিক আছে? তো স্থানান্তর করা যায়, অর্থাৎ উত্তরাধিকারীদের ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট রাখতে চান সেক্ষেত্রে করতে পারেন, যুগ্ম ধারক থেকে অ্যাকাউন্টধারী মৃত্যু করতে পারেন, আদালতের আদেশেও করতে পারেন, এবং নিম্নলিখিত কর্তৃপক্ষের কাছে হিসাব বন্ধ রাখার ক্ষেত্রেও কিন্তু এটা করা যায়। তো এটা হলো কেভিপি।